বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের ম্যাডাম ফারজানা সুলতানা। তো আজকের ক্লাসটা হচ্ছে যারা বিবিএ পাস অথবা বিবিএ অনার্সের সেকেন্ড ইয়ারে আছো তাদের জন্য তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যেটা চ্যাপ্টার 6.2 এর পার্টনারশিপ অ্যাকাউন্টিংয়ের রিটায়ারমেন্টের অঙ্ক করাচ্ছিলাম, এবং আজকে হচ্ছে এই চ্যাপ্টার থেকে লেকচার 4। তো তোমাদের জন্য যেই অঙ্কটি নিয়ে এসেছি এখনই তোমরা সেটি দেখতে পারবে, স্ক্রিনে দেখতে পাচ্ছ রিটায়ারমেন্টের অঙ্ক, এবং সেখানে দেয়া আছে যে এটা অঙ্কটা হচ্ছে রিটার্নিং পার্টনার্স শেয়ার অফ গুডউইল কনসিডার্ড। ঠিক আছে, গুডউইল কনসিডার্ডের অঙ্ক। তো প্রশ্নটা তোমাদের জন্য একটু পড়ছি, শুনো। দ্য ব্যালেন্স শিট অফ এ বি অ্যান্ড সি, এ বি সি তিনজন অংশীদার, হু আর গোয়িং টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটালস। মানে এ বি সি তিনজন অংশীদার, তারা তাদের লাভ ক্ষতি মূলধন অনুপাতে কী করে বন্টন করে নেয়, এবং তাদের ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে, দেখো 31/12/2014। সেখানে অ্যাসেটস আছে ক্যাশ আছে 10,000, অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 মাইনাস প্রভিশন হচ্ছে 500, তাহলে 19,500, স্টক আছে 21,000 এবং প্লান্ট অ্যান্ড মেশিনারি 25,000। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 60,500, ইন টোটাল আছে 1,36,000। লাইবিলিটিসের পাশে অ্যাকাউন্টস পেয়েবল আছে 16,000। ক্যাপিটালস এবিসি তিনজনেরই গ্র্যাজুয়ালি এটা আছে 50,000, 50,000, 20,000, তাহলে ইন টোটাল হচ্ছে 1,20,000। তাহলে এই সাইডেও ইন টোটাল কত? 1,36,000। তো কোশ্চেনটা পড়লাম, এডিশনাল কিছু তথ্য আছে সেটা একটু পড়ি। এখানে বলেছে বি রিটার্স, মানে অ্যাবাভ ডেট মানে কি 31/12/2014 সালে কি করেছে? রিটায়ার করেছে। অ্যান্ড দ্য ফলোয়িং রিঅ্যাডজাস্টমেন্ট, নিচের পুনঃসমন্বয়গুলো অফ দ্য অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস। কার পুনঃসমন্বয়? হ্যাঁ, সেটা হচ্ছে কি সম্পত্তি এবং দায়ের পুনঃসমন্বয়। ঠিক আছে, এবং বলেছে কি হ্যাভ বিন এগ্রি করা হয়েছে আপন, কার উপরে ভিত্তি করে? আপন বিফোর দ্য অ্যাসার্টেইনমেন্ট অফ দ্য অ্যামাউন্ট পেয়েবল টু বি। দ্যাট মিনস বিকে যেই টাকাটা দেয়া হবে সেই টাকাটা দেয়ার পূর্বে, মানে ও তো চলে যাবে, ওকে একটা টাকা পে করতে হবে না, সেই টাকাটা দেয়ার পূর্বে, এখানে অ্যাসার্টেইনমেন্ট অর্থ নির্ধারণ, মানে বিকে যেই টাকাটা দেয়া হবে সেই টাকাটা নির্ধারণ করার পূর্বে সম্পত্তি এবং দায়ের পুনঃসমন্বয় করতে হবে আর কি, সেটাই বলেছে। এবং নিচে বলা আছে যে বলেছে এতে যে দ্যাট আউট অফ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স হুইচ ওয়াজ ডেবিটেড, এখানে দ্যাট আউট কেন, দাও হতে পারে, আচ্ছা ঠিক আছে, যাই হোক, দ্যাট আউট অফ দ্য অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স হুইচ ওয়াজ ডেবিটেড এন্টায়ারলি টু ইনকাম স্টেটমেন্ট। দ্যাট মিনস ইন্স্যুরেন্সে যেই টাকাটা ফুল টাকাটা ডেবিট করা হয়েছিল ইনকাম স্টেটমেন্টে, সেই টাকাটা হচ্ছে 1,000 টাকা। বি ক্যারিড ফরওয়ার্ড, সেটা ক্যারিড ফরওয়ার্ড করতে হবে অ্যাজ আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স। না, ওটা ঠিক আছে। তাহলে বলেছি কি পুরো টাকাটাই কোথায় নিতে হবে? আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্সে নিতে হবে। ঠিক আছে, অনপরিচিত। আচ্ছা, তারপরে বলেছি কি লাইবিলিটি ফর রিপেয়ার্স টাকা 5,000 ওমিটেড টু রেকর্ড ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। তাহলে লাইবিলিটি যেটা রিপেয়ার, হ্যাঁ, লাইবিলিটি ফর রিপেয়ার টাকাটা হচ্ছে 5,000। সেটা সি আছে, দেখো, দ্যাট দ্য প্রভিশন ফর ব্যাড ডেটস বি বট আপ টু 5% অন অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবলে 5% কি ধরতে হবে? প্রভিশন ধরতে হবে। তারপরে বলেছি ডি দ্যাট দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। অ্যাপ্রিসিয়েটেড মানে তোমাকে বাড়াতে হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেছে যে দ্যাট দ্য গুডউইল অফ দ্য এন্টার ফার্ম বি ফিক্সড অ্যাট টাকা কত? 24,000 ফিক্সড করতে বলেছে। অ্যান্ড বি শেয়ার
of it to be adjusted into the account of A and C, who are going to share future profits in the proportion of 3:1. নো গুডউইল অ্যাকাউন্ট বি রেজড, মানে তোমাকে গুডউইল অ্যাকাউন্টটা দেখাতে পারবা না। সে বি যেহেতু চলে যাচ্ছে, বি এর গুডউইলের টাকাটা এ এবং সি এর ভিতরে কি করতে হবে, ভাগ করে দিতে হবে। গুডউইলটা তুমি এখানে দেখাতে পারবা না, মানে অ্যাসেটস পাশে কোনো গুডউইল দেখানো যাবে না। আসলে মূল কথাটা হচ্ছে এটাই বলেছে এখানে যে রিটার্নিং পার্টনার্স শেয়ার অফ গুডউইল কনসিডার্ড, এটা কনসিডার্ডের অঙ্ক। যদি এই কথাটা উল্লেখ থাকে, এই যে এখানে এই জিনিসটা ভালোভাবে পড়ো। এখানে বলেছে যে এখানে বলেছে কি, দ্যাট দ্য গুডউইল, আচ্ছা আমি আবার দেখাচ্ছি, দ্যাট দ্য গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম বি ফিক্সড টাকা 24,000 এবং এই 24,000 মোট গুডউইলের ভিতরে বি এর শেয়ারের যে গুডউইলটা আছে সেই শেয়ারের গুডউইলটা এ এবং সি এর মধ্যে ভাগ করে দিবে। এবং এসি এর ফিউচার প্রপোর্শন কী হবে, লাভ এবং ক্ষতির অনুপাতটা কী হবে, 3:1। তাহলে অবশ্যই যেহেতু এখানে নতুন একটা রেশিও আছে এবং আগে ছিল কোন রেশিওতে, মূলধন অনুপাতে, তাহলে রেশিও আমরা কয়টা পেয়েছি, একটা হচ্ছে ওল্ড রেশিও এবং আরেকটা হচ্ছে কি নিউ রেশিও, তাই না? তাহলে তোমাকে এখান থেকে কোনটা বাইর করতে হবে, গেইনিং রেশিও। গেইনিং রেশিওটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে অঙ্কটা আমরা শুরু করি। তোমরা খেয়াল করে দেখবা, আমি তোমাদেরকে আবার রিমাইন্ড করে দিচ্ছি। প্রথমে আমরা কোশ্চেনটা পাওয়ার পর দেখব যে এখানে পিএল অথবা জেনারেল রিজার্ভ আছে কিনা। পিএল কিন্তু এখানেও থাকতে পারে, মানে লাইবিলিটিসের পাশেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। আচ্ছা, যাই হোক, পিএল বা জেনারেল রিজার্ভ আছে কিনা এগুলো থাকলে আমরা ওল্ড পার্টনার্সদের ভিতরে, মানে সকল পার্টনার্সদের ভিতরে ভাগ করে দিব। নিউ পার্টনার্স তো এখানে প্রশ্নই আসে না, যেহেতু এটা রিটায়ারমেন্টের অঙ্ক। তো সব পার্টনার্সদের ভিতরে ভাগ করে দেওয়ার পর তারপরে আমরা সরাসরি এই অতিরিক্ত পোর্শনে চলে আসব। এবং অতিরিক্ত পোর্শনে তোমাদের বোঝার সুবিধার্থে বিগত অঙ্কগুলোতে আমি কিন্তু সিরিয়াল বাই অঙ্ক করে গিয়েছি, কিন্তু বেসিক্যালি নিয়ম হচ্ছে আগে কিন্তু গুডউইলটা দেখানো। তো তোমরা অন্যান্য অঙ্কও খেয়াল করলে বুঝবা যে আগে গুডউইলটা দেখানো হয়েছে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু সিরিয়ালি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? কিন্তু আগে কিন্তু তোমরা গুডউইলটাই করবে। ক্লিয়ার? ওকে, তাহলে আসো। এখানে বলেছে যে ইন্স্যুরেন্স হুইচ ওয়াজ ডেবিটেড এন্টারলি ইনটু ইনকাম স্টেটমেন্ট, 1,000 টাকা যেটা সম্পূর্ণ ইনকাম স্টেটমেন্ট শো করেছে, সেটা আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স হিসেবে দেখাতে হবে। তো যেহেতু আনএক্সপায়ার্ড ইন্স্যুরেন্স হিসেবে দেখাতে হবে, তাহলে তোমার সেটা কি হবে, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট, ঠিক আছে? হোল 1,000 টাকাটাই এখানে আসবে। ক্লিয়ার? তারপরে নাম্বার 2 দেখো, এরপরে আচ্ছা, এরপরে বি নাম্বারটা বলেছি কি দেখো, লায়াবিলিটি ফর রিপেয়ার্স টাকা 5,000 omitted টু রেকর্ড ইন দ্য বুকস অফ দ্য ফার্ম। ঠিক আছে, লায়াবিলিটিস ফর রিপেয়ার্স এটা 5,000 টাকা আছে, এটা omitted টু রেকর্ড, এটা রেকর্ড করতে বাদ পড়ে গেছে ফার্মে। তো লায়াবিলিটিস ফর রিপেয়ার্স যেটা যেহেতু বাদ পড়ে গেছে, তাই আমাদেরকে এখন রেকর্ড করতে হবে। তো আমরা জানি লায়াবিলিটিস ফর রিপেয়ার এটা ক্রেডিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি হবে, ডেবিট হবে। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট হলো এবং আউটস্ট্যান্ডিং রিপেয়ার্স অ্যাকাউন্ট ক্রেডিট হলো। ওকে, এরপর নেক্সট আসো সি be bought up to 5% on accounts receivable. অ্যাকাউন্টস রিসিভেবলের উপর 5% তোমাকে প্রভিশন ধরতে হবে। তো অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের কত ছিল আমরা একটু দেখি। অ্যাকাউন্টস রিসিভেবল আমাদের আছে 20,000 টাকা। 20,000-এর উপরে যদি আমরা 5% ধরি তাহলে আসবে 1,000 টাকা। তো 1,000-এর ভিতরে অলরেডি কিন্তু আমাদের 500 টাকা আগেই বাদ দেওয়া হয়েছে, তাহলে বাকি থাকে কত, বাকি 500। তাহলে আমাদের প্রভিশন ফর ব্যাড ডেটস আসবে কত, 500। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট এবং প্রভিশন ফর ডাউটফুল ডেটস অ্যাকাউন্ট ক্রেডিট, কারণ অ্যাকাউন্টস রিসিভেবল কমে যাবে। তো যেহেতু কমে যাবে সেহেতু আমরা এটা ক্রেডিট করলাম, বাড়লে ডেবিট করতাম, তাই না? আচ্ছা, তাহলে সি পর্যন্ত কমপ্লিট হলো, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো ডি বলেছে দ্যাট দ্য ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং যা আছে তার থেকে আরও 20% বাড়াতে হবে। তাহলে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং আছে 60,500, 60,500কে
60,500কে 20% বাড়াও, আসে কত দেখো, 12,100 আসবে। আচ্ছা, তো 12,100 টাকা আমাদের বাড়বে। তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট হবে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট কী হবে, ক্রেডিট হবে। তো ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, এই দেখো, যেহেতু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বেড়েছে 20%, তাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ডেবিট হবে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কী হবে, ক্রেডিট হবে। 12,100 ক্লিয়ার? আচ্ছা, আমি তোমাদেরকে আগেও বলেছি, এখন আবার বলছি যে গুডউইলটা সেটা কিন্তু সবসময় প্রথমে রাখবে। ঠিক আছে, আমি তোমাদের বোঝার সুবিধার্থে এগুলো সিরিয়ালি করে যাচ্ছি, কিন্তু গুডউইলের যে মানে জাবেদাটা সেটা কিন্তু প্রথমে থাকবে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল কি, এ বি সি ডি। এখন আসো ই। তো নাম্বার ইতে বলেছে দ্যাট দ্য গুডউইল অফ দ্য এন্টায়ার ফার্ম বি ফিক্সড অ্যাট টাকা 24,000। যেহেতু গুডউইল 24,000কে ফিক্সড করা হয়েছে, 24,000 মানে 24,000, ওরা এবিসি পাবে কোন অনুপাতে, তাদের মূলধন অনুপাতে। তাদের মূলধন অনুপাতটা কি ছিল, 5:1, না 5:2। তাহলে তাদের মূলধন অনুপাতটা হচ্ছে 5:2। ঠিক আছে, তো সেই অনুপাত অনুযায়ী বিয়েরটা আমাদের কত আসে দেখো, 24,000 ইন্টু 5:2 মানে 12। তাহলে বিয়েরটা হচ্ছে 5, 12 দুগুণ 24, তাহলে কত আসে, 10,000। তাহলে বিয়ের গুডউইলের পরিমাণ হচ্ছে 10,000। সেই 10,000 টাকাটা সে কিন্তু নিবে না, সে এটা এ এবং সি এর সাথে অ্যাডজাস্ট করতে বলেছে। এই অঙ্কের ধরনই এরকম, প্রথমেই বলে দিয়েছে অঙ্কের ক্ষেত্রে, এই যে বলে দিয়েছে যে রিটার্নিং পার্টনার শেয়ার অফ গুডউইল গুডউইলটা কনসিডার করবে, এবং যেহেতু কনসিডার করবে সেহেতু এটা ফাইনাল মানে ব্যালেন্স শিটে আর শো করবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এ পর্যন্ত কমপ্লিট করলাম। এখন লাস্টেরটা আমরা 10,000 টাকাটাকে আমরা কোন অনুপাতে ভাগ করব, গেইনিং অনুপাতে। তো তোমরা তো জানো যে দুইটা যদি রেশিও দেয়া থাকে, একটা হচ্ছে ওল্ড রেশিও এবং আরেকটা হচ্ছে নিউ রেশিও। এই দুইটা রেশিও দেয়া থাকলে আমরা গুডউইলটা কোন রেশিওতে ভাগ করে দিব, গেইনিং রেশিওতে। তো গেইনিং রেশিওতে আমরা এখন ভাগ করে দিচ্ছি। গেইনিং রেশিও বের করার জন্য এখানে একটা নোট দেয়া আছে, দেখো ওয়ার্কিংস। ওল্ড রেশিও দেয়া আছে, এই যে আমি যেটা বের করেছিলাম, যেহেতু মূলধন অনুপাতে 5:2 আসলো। গেইনিং রেশিও, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। তো নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও, নিউ রেশিও কত ছিল ওদের, নিউ রেশিও হচ্ছে 3:1। তাহলে 4 4/3 ভাগ, মানে এই 4/3 ভাগ পাবে এ এবং 4/1 ভাগ পাবে কে, সি। এবং এখানে 12/5 ভাগ পাবে এ এবং 12/2 ভাগ পাবে সি। তাহলে নিউ রেশিও থেকে ওল্ড রেশিও বাদ দেওয়ার পর এর নতুন রেশিও আসে কত, এই যে 12/4 এবং সি এর আসে 12/1। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা নতুন রেশিও, গেইনিং রেশিও কত পেলাম, 4:1। তো এই অনুপাতে আমরা সেই 10,000 টাকাকে ভাগ করে দিব। 10,000 টাকা কোনটা, মানে বিয়েরটা, যেটা গুডউইল আর কি। ঠিক আছে, তো বিয়ের তাহলে কি আসবে, বিস ক্যাপিটাল যেহেতু ভাগ করে দিচ্ছি, বিস ক্যাপিটাল ক্রেডিট, এবং 4:1 অনুপাতে এ এবং সিকে ভাগ করে দিলে এস ক্যাপিটালে আসবে 8,000 এবং সিস ক্যাপিটাল, এটা কিন্তু ভুল আসছে, এটা সিস ক্যাপিটাল হবে। এটা এখানে কিন্তু আমি আর একবার বলছি, এটা সিস ক্যাপিটাল হবে। এটা কি হবে, সিস ক্যাপিটাল। ঠিক আছে, তো সিস ক্যাপিটাল কত আসবে, 2,000। ওকে, তাহলে আমাদের জাবেদা শেষ হলো, 1 2 3 4। এবার আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করব। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নিচে একটা দেয়া আছে, দেখো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট দেখে জাবেদা থেকে খতিয়ান করে ফেলবে। এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ক্রেডিটে আছে এবং প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিটে আসবে, এটাও ক্রেডিটে আছে, তাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ক্রেডিটে আসবে। এই দুইটা ডেবিট পাশে আসবে, যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কি ডেবিটে আছে। তো আনার পর আমার ব্যালেন্স কত আসে, আমার ব্যালেন্স আসে 7,600। 7,600কে এবিসি সেই আগের ওল্ড রেশিও অনুযায়ী ভাগ করে দেব, 5:2। ঠিক আছে, ভাগ করে দেওয়ার পর এ পাবে 3,167, একটু বড় করে দিচ্ছি।
এ পাবে 3167, বি পাবে 3167 এবং সি পাবে 1266। এটা কোন অনুপাত? ওল্ড রেশিও 5:5:2 অনুপাতে কিন্তু ভাগ করা হয়েছে। ক্লিয়ার? তো রেভলিউশন অ্যাকাউন্টের জন্য আমাকে একটা এখন আগে জাবেদা থেকে খতিয়ান করেছিলাম, এবার খতিয়ান থেকে জাবেদা করব। যেহেতু রেভলিউশন অ্যাকাউন্টের ডেবিট পাশে আছে, রেভলিউশন অ্যাকাউন্ট ডেবিট হবে এবং কি হবে? এস ক্যাপিটাল ক্রেডিট, বিস ক্যাপিটাল ক্রেডিট, সিস ক্যাপিটাল ক্রেডিট, গ্র্যাজুয়ালি আমরা টাকাটা বসিয়ে দেব, যেটা আমাদের ওখানে ক্যালকুলেশনে বের হয়েছে। ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হলো। লাস্টেরটা আমরা বুঝবো। আমরা তো জানি রিটায়ারমেন্টের এটাই হচ্ছে মূল বিশেষত্ব। এই জাবেদা দেখেই তোমরা বুঝতে পারছো, তাই না? তো এখন আমাদের পার্টনার্স ক্যাপিটাল দেখে দেখে আমরা পার্টনার্স ক্যাপিটালটা করে ফেলবো। আশা করি তোমরা এটা নিজেরাই করতে পারবে এবং করার পর আমাদের তারপর আমি বলে দিচ্ছি তোমাদেরকে, এই যে এখানে ব্যালেন্স সিডি হিসেবে ক্রেডিট পাশে ক্যাপিটালের এই 3টা টাকা লিখে ফেলবো। তো লিখে ফেলি আমরা। ক্যাপিটালের ক্রেডিট পাশে 50,000 50,000 20,000 টাকা লিখে ফেললাম এবং এখানে ক্যাপিটালে দেখো এস ক্যাপিটাল বিস ক্যাপিটাল আছে না? 8,000 এবং 2,000 এবং অপোজিট হিসেবের নাম হচ্ছে বিস ক্যাপিটাল। তো বিস ক্যাপিটাল আমরা নাম দিয়ে ওদের দুজনের ঘরে এই টাকাটা বসিয়ে দিচ্ছি। দেখো, এই যে দেখো, এটা এখানে বসবো। বিস ক্যাপিটাল নাম দিয়ে ওদের দুজনের ঘরে টাকাটা বসিয়ে দিলাম। জাস্ট লাইক এটা বিপরীত হবে। এস ক্যাপিটাল দিয়ে বিয়ের ঘরের নাম বসাবো এবং সিস ক্যাপিটাল দিয়ে বিয়ের ঘরে বসাবো। ঠিক আছে? তাহলে জাবেদা থেকে এটাও আমরা পোস্টিংটা দিয়ে দিলাম। এরপরে আসো রিভলিউশন অ্যাকাউন্ট। রিভলিউশন অ্যাকাউন্ট ক্রেডিট পাশে বসবে, যেহেতু তিনোটাই ক্রেডিট পাশে। তো রিভলিউশন অ্যাকাউন্ট আমরা ক্রেডিট পাশে বসিয়ে তিনজনের ঘরে টাকাটা বসিয়ে দিলাম। তো এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে সব তিনোটা যোগ করে ফেলবো। যোগ করার পর যেটা ব্যালেন্স আসবে, ব্যালেন্স সিডি কাকে কাকে দেখাবো? যারা আছে, যারা এক্সিস্টেন্ট, যারা এখনও আছে তাদের ক্ষেত্রে ব্যালেন্স সিডি দেখাবো। আর যে চলে যাচ্ছে, মানে চলে গেছে, যে রিটায়ারমেন্টে চলে গেছে বি, তার জন্য এটা লোন। এটাই হচ্ছে রিটায়ারমেন্টের অঙ্কের বিশেষত্ব, তোমরা আগেও দেখেছো। তো বি এর জন্য এটা কিন্তু ব্যালেন্স সিডি না, কারণ সে এখন নাই, তার জন্য লোন। তো আমাদের এটা কি করতে হবে? বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বিস লোন অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে? এই জিনিসটা আমরা যেটা মানে ওর ব্যালেন্স আসে সেটাকে আমরা লোন হিসেবে দেখাতে হবে এবং 63,167 টাকা। ঠিক আছে? তো এই জিনিসটা আবার আমাদেরকে দেখাতে হবে কোথায়? লাইবিলিটিসের পাশে। তো লাইবিলিটিস আমরা অ্যাসেটস করতেছি। দেখো, ক্যাশের কোনো চেঞ্জ হয়নি, আগে যা ছিল তা। অ্যাকাউন্টস রিসিভেবল 20,000 ছিল, প্রভিশন 500 যোগ 500 মিলে 1,000 টাকা, তাহলে 19,000 টাকা হলো। স্টক আগেরটাই আছে। প্রিপেড একটু বড় করে দেখাই, হ্যাঁ দেখো। তারপর প্রিপেড ইন্স্যুরেন্স 1,000 টাকা, এটা নতুন আসলো, আগে ছিল না। দেখো প্রিপেড ইন্স্যুরেন্স, ওখানে যেহেতু 1,000 টাকা এসেছে তাই এটা নতুন আসলো। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি 25,000, কোনো চেঞ্জ হয়নি। ল্যান্ড অ্যান্ড বিল্ডিংয়ের অ্যাপ্রিসিয়েশন মানে বৃদ্ধি পেয়েছে, তাই 12,100 যোগ করে 72,600। ইন টোটাল আসলো 1,48,600। এবং সেম অ্যাজ ইট ইজ এখানে লাইবিলিটিসের পাশে, এখানে দেখা যাচ্ছে না, তোমরা এটা করে নিবে, তাহলে বুঝতে পারবে মূল যে পোর্শনটা আছে। অ্যাকাউন্টস পেবেল তোমাদের এখানে ছিল 16,000 টাকা। আউটস্ট্যান্ডিং রিপেয়ার 5,000 টাকা। বিস লোন এখানে আছে 63,167 এবং সিস ক্যাপিটাল হচ্ছে 19,267। তো এই যেগুলো টিক চিহ্ন দিলাম এগুলো যোগ করে দেখো, এটা আসবে 1,48,600। তাহলে তোমার অঙ্ক মিলে গেছে। ঠিক আছে? তো তোমাদের বোঝার সুবিধার্থে পুরো অঙ্কর স্থির চিত্র আরেকবার দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে? তো নেক্সট ক্লাসটা পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে যখনই আমার ক্লাস আসবে তখনই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। কারণ আমাকে শুধু একটা ইয়ারের ক্লাস নিয়ে বসে থাকলে তো হবে না, আমাকে বিভিন্ন ইয়ারের ক্লাস দিতে হয়। ঠিক আছে? তো নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।